মাগুরায় যে আসিয়া নামে একটা মেয়ে দর্শনের শিকার হয়েছে, ঠিক না? আসিয়া নামে একটা মেয়ে দর্শনের শিকার হয়ে গেছে। ওই মহিলা, ওই মেয়েটা গতকালকে মারা গেছে। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশের বিচার ব্যবস্থা কোথায়? কি ঠিক কিনা? বাংলাদেশে বিচার আছে? বিচার নাই। ওই আসিয়া নামক মেয়েটাকে দাফন করার আগে যে তাকে দর্শন করেছে ওকে এনে তাকে আগে দাফন করা দরকার ছিল, কি ঠিক কিনা? তাকে জ্যান্ত কবর দেওয়া দরকার ছিল। আজকে কোরআনের আইন নাই, আজকে বিচার নাই বাংলাদেশে। বিচার থাকতো তাহলে ওই আসিয়াকে দাফন করার আগে ওই দর্শককে ধরে আগে তাকে ইচ্ছা মতো পিটিয়ে গণদুলাই দিয়ে তাকে মারার দরকার ছিল, কি ঠিক কিনা? আমার ওই ছোট্ট বোন আসিয়ার জন্য আমরা দোয়া করি, মন থেকে দোয়া করি আল্লাহ যেন ওনাকে, ওই ছোট্ট মেয়েটাকে জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করে। সকলে বলি আমিন। সমাজে শুধু কিন্তু খুবই কষ্ট লাগে বাংলাদেশে এরকম ছোট্ট মেয়ে দোষিতার শিকার হয়। আমার আপনার মেয়ে ছেলের কি ভরসা আছে, কি সেফটি আছে, কি নিরাপদ আমরা দিতে পারবো? সুতরাং মনে রাখবেন, যদি আজকে কোরআনের আইন থাকতো বাংলাদেশে, যদি পাথর মারা হতো, চুরি করলে হাত কাটার অর্ডার দেওয়া হতো, জেনা করলে রজম করার আদেশ দেওয়া হতো, তাহলে আজকে এই জেনা ব্যবস্থার এরকম ঘটনা কখন ঘটতো? কখনো ঘটতো না। আমরা দোয়া করি, এই দেশের সরকারের কাছে দাবি জানাই, দেশের সরকারের কাছে জোরালো দাবি জানাই, তিনি অবিলম্বে মানে আইন ফাঁস করুক, যে দর্শন যারা করবে, সে দেবীকে দর্শন করবে তার জন্য একমাত্র শাস্তি হয় মৃত্যুদণ্ড, কি ঠিক কিনা? আমরা জোর দাবি জানাই। আল্লাহ কবুল করে, সকলে বলি আমিন।